নমস্কার। সামনে 27 বৈশাখ 10ই মে শুক্রবার এবছরের অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়ার নামটা শুনেই বুঝেছেন যে এই দিনে যা করবেন তাই অক্ষয় হয়ে যাবে, ভালো কাজ করলে আবার খারাপ কাজ করলেও। জানেন তো, যতই সবার প্রতি কর্তব্য করেন সে দায়িত্ব কর্তব্যের কিছুই কিন্তু পরলোকে আপনার সঙ্গে যাবে না, যাবে পাপ না হয় পুণ্য, যা আপনার এই জীবনের সঞ্চয় হবে। তাই বলছি, এই অক্ষয় তৃতীয়ার দিনে একটু পুণ্য করুন, দান ধ্যান পুজো পাঠ গঙ্গা স্নান এই সমস্ত করুন। এই দিনে কিছু গীতা দান করুন, গরিব দুঃখী ও বৈষ্ণবকে খেতে দিন, বাবা মায়ের পায়ে হাত দিয়ে একটা প্রণাম করুন, শ্রীকৃষ্ণকে পূজা করুন। শাস্ত্রে আছে, ভগবান বলেছেন যে ইহজগতে আমার জন্য ঘর বানাই যে আমি স্বর্গে তার জন্য ঘর তৈরি করে রাখি। তাই যে কোনো মন্দির গড়ার কাজে এই দিনে দান করুন, অথবা ছোট্ট সিংহাসন কাউকে দান করুন। এই দিনে যে কোনো ব্যবসার নতুন খাতা খুলুন, সন্তানকে ভালো আশীর্বাদ করুন, সারাদিন সবার সঙ্গে শুভ কথা বলুন। এই দিনের একটা বিশেষ মাহাত্ম আছে। সত্যযুগ ত্রেতা যুগ এই দিন শুরু হয়েছিল। ভগবান বিষ্ণুর পরশুরাম অবতার এই দিনে দানবদের বিনষ্ট করতে জন্ম নিয়েছিলেন। গঙ্গা দেবী এই দিনে পৃথিবী স্পর্শ করেছিলেন। ধূমাবতী দেবীর আবির্ভাব এই দিনে। আরো অনেক কিছু আছে, কিন্তু আমি কয়েকটা কথা বললাম। সবাই এই দিন শাস্ত্র অধ্যয়ন করুন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, ইয়তিরা শাখা সিঁদুর আলতা পড়বেন স্বামী ও সংসারের মঙ্গল কামনায়। তাহলে অবশ্যই সবাই ভালো